লাইভ ক্লাস করছিস তারা একটু আমাকে কমেন্ট করে জানাবি যে অডিও আর ভিডিও ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আজকে আমরা শুরু করতে চলেছি হচ্ছে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর, যেখানে আমরা এসএন দের বইয়ের সলিউশন করছিলাম। আমাদের কনভেনশনাল টাইপের যে এমসিকিউ গুলো ছিল সেগুলো আমরা সম্পূর্ণ সমাধান করে দিয়েছি পার্ট 1 এবং পার্ট 2 এর মধ্যে। আজকে পার্ট 3 স্টার্ট হচ্ছে, যেখানে আমরা শূন্যস্থান পূরণগুলো নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। ঠিক আছে, তো চল শুরু করা যাক। এর আগে যারা ক্লাস এখনো পর্যন্ত দেখিসনি তাদেরকে বলবো যে আগের ক্লাসগুলো একটু দেখে নিস, তাহলে কিন্তু পরপর তোরা নোট ডাউন করতে পারবি। শুধু পিডিএফ এর ভরসা করে থাকিস না যে স্যার পিডিএফ দিয়ে দেবে দেখে দেখে করে নেব। এইগুলো কিন্তু অঙ্ক করার সময় অনেক ছোট ছোট ট্রিক্স, কিছু কথা রয়েছে, এক্সামের টিপস, এইসব কিছু সবই ভিডিওর মধ্যে বলে থাকি, তাই ভিডিওগুলো দেখা খুব জরুরি। তোরা অনেকেই কিন্তু ভিডিওগুলোকে অ্যাভয়েড করিস এবং পিডিএফটা পাওয়ার মাত্রই পিডিএফ দেখে দেখে অঙ্ক করে নিস। ঠিক আছে, এরকম কিন্তু করিস না, অ্যাকচুয়ালি কিছুই শিখতে পারবি না কিন্তু ওরকম করে করলে। আচ্ছা, চলে আসছি তাহলে আমরা আজকের মেন ক্লাসে। তোরা দেখতে পাচ্ছিস যে আমাদের অঙ্ক প্রথমে শূন্যস্থান পূরণে দিয়েছে এক দাগের অঙ্কটা, যেখানে অঙ্কে বলে দিয়েছে হচ্ছে সাইন 19 ডিগ্রি আর সাইন 41 ডিগ্রি। তাহলে এক দাগের অঙ্কটা আমরা করব হচ্ছে সাইন 19 ডিগ্রি, তারপরে রয়েছে সাইন 41 ডিগ্রি, সাইন 83 ডিগ্রি রয়েছে, এবং ইকুয়াল টু দিয়ে রয়েছে হচ্ছে সাইন 23 ডিগ্রি, প্লাস দিয়ে আমরা এখানে এক্স ধরে নিলাম, কারণ শূন্যস্থানে এক্স ও জানি না আমরা ওটা কি হবে, এবং তারপরে আমরা 79 ডিগ্রি লিখে নিলাম। ঠিক আছে, তো আমরা এটাকে কিভাবে সমাধান করব দেখ। প্রথমে আমরা এই যে প্রথম যে দুটো দেখতে পাচ্ছিস, এই প্রথম দুটোকে আমরা সাইন সি প্লাস সাইন ডির সূত্র ফেলবো। তাহলে 2 সাইন আমরা 19 যোগ 41/2 লিখতে পারি, আর কজ লিখে 19 মাইনাস 41/2 লিখতে পারি। বাকি রয়েছে কি, প্লাস দিয়ে রয়েছে, তাহলে প্লাস সাইন 83 আমি লিখে দিলাম। ঠিক আছে, এখানে আমরা কি করব, এখানে যা আছে তাই থাকবে, এটা থেকে আমরা এখন হাত দিচ্ছি না। ঠিক আছে, এটাতে আমরা এখন আপাতত হাত কিছু দিচ্ছি না। এবার আমরা দেখতে পাচ্ছি এটা 2 থাকছে, তাহলে সাইন এটাকে যোগ করে যদি ভাগ করি তাহলে কত হচ্ছে, 9 কে 10 4 কে 5 60, 60 মানে হচ্ছে 30। আর এইটা কি হয়ে যাচ্ছে, এটা মাইনাসে আসছে, মাইনাসে যদি আসে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 22/2 মানে 11, তাই তো। আর প্লাস দিয়ে কি আসছে, সাইন 83 ডিগ্রি, ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে সাইন 23 প্লাস এক্স, প্লাস এইটাকে যদি আমরা ভেঙে দিই তাহলে সাইন এটাকে আমরা ভাঙতে পারি 90 বিয়োগ 11 করে। দেখ, এটা ভাঙতে পারি 90 বিয়োগ 11 করে, 90 বিয়োগ 11। ঠিক আছে, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস এটা আমরা করতে পারি, তাহলেই তো এটা হবে। ঠিক আছে, সাইন 79। এবার আমরা কি করব দেখ, পরের লাইনে 2 সাইন 30 ডিগ্রি মানে হচ্ছে হাফ, আর এখানে কি হবে বলতো, কজ মাইনাস থিটা, মানে আমরা জানি কজ থিটা হয়, তাহলে এটা কি হয়ে যাবে বলতো, কজ থিটাই হয়ে যাবে, অর্থাৎ কজ 11 হয়ে যাবে। আর প্লাস দিয়ে যা আছে তাই লিখলাম। ঠিক আছে, এটাকে আমরা কি করব, সাইন 23 যেরকম আছে লিখবো, তারপরে প্লাস দেব, তারপরে এটা কিসে কনভার্ট হয়ে যাবে, কজ 11-তে কনভার্ট হয়ে যাবে। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, আমরা এটাকে 2 কেটে দিতে পারি, তাহলে এই পাশে পড়ে থাকছে হচ্ছে কজ 11 প্লাস সাইন 83 ইকুয়াল টু সাইন 23 প্লাস এক্স প্লাস কজ 11। এবার দেখ, কজ 11-র সাথে কজ 11 কেটে যাচ্ছে, তাই না। কজ 11-র সাথে কজ 11 কিন্তু কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, সাইন 83 মাইনাস সাইন 23 ইকুয়াল টু কি পাচ্ছি, এক্স। তাহলে এটা সাইন সি মাইনাস সাইন ডির সূত্র ফেলতে হবে, তাহলে কি সূত্র হবে, 2 সাইন 83 থেকে প্রথমে আগে বিয়োগ করতে হবে 23/2,
তারপরে কজেরটাতে প্লাস করতে হয় 83 প্লাস 23/2 ইকুয়াল টু এক্স পাচ্ছি। ঠিক আছে, এইবার আমরা কি করব দেখ, 2 সাইন লিখবো। 2 সাইন 83 থেকে 23 যদি বাদ দিই তাহলে কত হয় বল, 60। 60কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 30। আর এটা কত হচ্ছে, 3 3 6, 3 3 6 আর 8 9 10, 106কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 দুগুণী আর 3 দুগুণী 6, তার মানে 53 বেরোচ্ছে। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু এক্স এর মান পাচ্ছি। এইবার আমরা কি করব, কজ যে সাইন যে 30 মান সেটা হাফ, আর এই কজ 53 ডিগ্রি এটা কি অঙ্কে অপশনে দিয়েছে একবার দেখে নিই। না, 53 দেয়নি। ঠিক আছে, কজ 53কে তাহলে আমাকে ভাঙতে হবে। কি করে ভাঙবো, 90 থেকে 37 বিয়োগ করে দিতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা করে দিই তাহলে এটা কত হচ্ছে, 37 ইকুয়াল টু এক্স। তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, কজ মানে হয়ে যাবে হচ্ছে সাইন 37 ডিগ্রি ইকুয়াল টু এক্স এর মান। তাহলে এক্স এর মান পাচ্ছি হচ্ছে সাইন 37 ডিগ্রি, যেটা অপশন বি তে রয়েছে। ঠিক আছে, তাহলে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। দেখ বুঝেছিস কিনা। ঠিক আছে, এরপরে চলে আসছি আমরা পরের অঙ্কটায়। দেখ পরের অঙ্কটা কি বলছে, 2 দাগেরটা আমরা করব। 2 দাগের অঙ্কটা বলছে যে সেক π/4 প্লাস থিটা আছে আর সেক π/4 মাইনাস থিটা আছে, এবং এটা ইকুয়াল টু আমাকে বের করতে বলেছে হচ্ছে ড্যাশ সেক 2 থিটা, মানে সেক 2 থিটার আগে কিছু একটা সংখ্যা আমাদের বসবে। তো সেটা আমরা ক্যালকুলেশন করে বের করতে হবে আমাদের। ঠিক আছে, তো আমরা এই পাশেরটা আগে করে নিই, কিভাবে করব বল। আমরা এটা করতে পারি হচ্ছে 1 করে দিলাম আগে, তাহলে এটা হয়ে যাবে কি cos π/4 প্লাস থিটা, আর এটাও cos π/4 মাইনাস থিটা, এটা আমরা লিখতে পারি। এবার ওপর নিচ 2 দিয়ে আমরা গুণ করে দিচ্ছি। ওপর নিচ কি করছি স্যার, 2 দিয়ে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, ওপর নিচ 2 দিয়ে গুণ করে দিলাম। এবার আমরা কি করতে পারি, নিচে সূত্র ফেলতে পারি, ওপরেরটা যা আছে তাই থাকবে। নিচেরটা সূত্র কি হবে, একবার cos দিয়ে π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা, এটা করা যায়। আবার এটা করা যায়। ঠিক আছে, আবার প্লাস দিয়ে আমরা cos লিখব। এবার আমরা কি করব, π/4 প্লাস থিটা মাইনাস π/4 প্লাস থিটা, বুঝতে পারছি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে 2 দিয়ে আমরা কি পাচ্ছি, এইটা পাচ্ছি হচ্ছে cos π/2 পাচ্ছি। স্যার কেন π/2 পাচ্ছি, কারণ π/4 আর π/4 যদি যোগ করি তাহলে 2 π/4 হবে, আর 2 আর 4 কাটাকুটি করলে π/2 হয়। ঠিক আছে, আমরা এটা একটু শর্টকাটই করলাম। আর এখানে থিটা থিটা 2 থিটা হয়ে যাচ্ছে, তাহলে cos 2 থিটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা cos π/2 এর মান তো 0 জানি, তাহলে 2/cos 2 থিটা হচ্ছে, আর 2 cos থিটা মানে আমরা জানি হচ্ছে sec 2 থিটা। তার মানে আমরা অঙ্কে দেখতে পাচ্ছি একটা 2 দরকার। তাহলে 2টা কোন অপশনে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিসে রয়েছে, অপশন এ তে রয়েছে। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ক্লিয়ার? দেখ বুঝতে না পারলে অবশ্যই কিন্তু জিজ্ঞেস করবি। চলে আসছি আমরা 3 দাগের অঙ্কটায়। স্যার 3 দাগের অঙ্কটা কিভাবে হবে,
ওয়ান প্লাস দিয়ে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস, এখানে কজ 105 আছে, সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে কজ, এটাকে আমরা 105কে ভেঙে লিখতে পারি 90 যোগ 15, আর প্লাস দিয়ে কজ এটাকে লিখতে পারি 180 মাইনাস 15, লেখা যায় হ্যাঁ কিনা? নিচেরটাও তাই, সাইন সাইন 90 যোগ 15, এবং এইটা আমরা পাচ্ছি হচ্ছে সাইন 360 ডিগ্রির সাথে আমরা 15 যোগ করলে পেয়ে যাচ্ছি। তাহলে ওয়ান প্লাস মাইনাস সাইন 15 আসছে, কেন? কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত। এটা আসছে মাইনাস কস 15, কেন? কারণ হচ্ছে এটা সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাহলে এটাও মাইনাসে হবে। বুঝতে পারছিস? মানে ফার্স্ট চ্যাপ্টার যে করিয়েছিলাম সংযুক্ত কোণ, সেই চ্যাপ্টারের সূত্রগুলো পড়ছে। এখানে কি রয়েছে দেখ, এখানে কি রয়েছে, কস 15 হয়ে যাবে, এটা দ্বিতীয় পাদেই রয়েছে তাই প্লাস থাকবে। আর এখানে কি রয়েছে, এটা হচ্ছে কস 15ই থাকবে, ঠিক আছে? এটা কিন্তু কত নম্বর পাদে রয়েছে? 360 আর প্লাস 15, অর্থাৎ প্রথম পাদে অবস্থিত, তাই এটা প্লাস হবে। তাহলে ওয়ান, এখানে মাইনাসটা যদি কমন নিয়ে নিই, তাহলে ওপরে হচ্ছে সাইন 15 প্লাস কস 15, এটা আসছে হ্যাঁ কিনা দেখ। আর নিচে আসছে হচ্ছে দাঁড়া, নিচে আসছে, নিচে কি করতে ভুল করলাম? নিচে আচ্ছা, এইটা 4 9 36, সাইন কজ, আর এটা হচ্ছে সাইনটা কনভার্ট হয়ে যাবে কজ হয়ে যাচ্ছে, এটা সাইন, আচ্ছা এটা তো সাইনই থাকবে, হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে সাইন 15 আর প্লাস দিয়ে কস 15, তার মানে আমরা কি পাচ্ছি, 1 বিয়োগ 1 পাচ্ছি, কারণ এটা পুরোটার সাথে পুরোটা কেটে যাচ্ছে, তাহলে 1 বিয়োগ 1 মানে 0, তাহলে 0 আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে রয়েছে, ঠিক আছে? আমরা দেখতে পাচ্ছি কি রয়েছে, অপশন সি তে রয়েছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো। এবার চলে আসছি 4 নম্বর অঙ্কটায়। 4 নম্বর অঙ্কটা কি বলছে? 4 দাগের অঙ্কটা বলছে যে tan 20 ডিগ্রি আছে, tan 40 ডিগ্রি আছে, আর tan 80 ডিগ্রি আছে। তাহলে আমরা কি করব? আমরা এটার একটা সূত্র, শর্টকাটের সূত্র আমরা এটা করেছিলাম, একটা tan এর না শর্টকাট একটা সূত্র করেছিলাম, যে tan থিটা, তারপরে হচ্ছে tan 60 ডিগ্রি মাইনাস থিটা, আর একটা হচ্ছে tan 60 ডিগ্রি প্লাস থিটা। এটা কিন্তু একটা সূত্র আমি করেছিলাম, ঠিক আছে? আমি এক্স্যাক্টলি দেখাচ্ছি যে এটা আগে কোথাও রয়েছে কিনা। এটা অন্য একটা চ্যাপ্টারে রয়েছে, ঠিক আছে? সেখান থেকে কিন্তু আমরা এটার মান বের করতে পারবো। কিন্তু এখানে tan 20 ডিগ্রির মান বেরোবে কিনা সেটা আগে দেখতে হবে। দাঁড়া, tan 20 ডিগ্রি tan, এরকম একটা অঙ্ক ছিল যেখানে এটা বেরোচ্ছিল, এটা এক্স্যাক্ট অন্য একটা চ্যাপ্টারে রয়েছে, যৌগিক কোণে মনে হয় রয়েছে। একটুখানি দাঁড়িয়ে যা, যৌগিক কোণে আমি দেখে নিই, এরকম একটা সূত্র রয়েছে যেটা অঙ্কটা খুব তাড়াতাড়ি করা যাবে। আপাতত এখানে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে এটা ছেড়ে দে।
এটা কিন্তু একটা শর্টকাট সূত্র রয়েছে, ঠিক আছে, এক্স্যাক্ট আমার এখন মনে পড়ছে না। ট্যান থিটা, তারপরে ট্যান 60 ডিগ্রি মাইনাস থিটা, ট্যান 60 ডিগ্রি প্লাস থিটা, এটা করলে কিন্তু অ্যান্সার আসবে, ঠিক আছে, এটা কিন্তু শর্টকাটে করা যায়, না হলে এটা অনেকটা লম্বা হবে, অনেকটা বড় হবে। তাও মনে করতে দে, এটা যদি করি তাহলে এটা হয়ে যাবে ট্যান ট্যান 2 থিটা হবে, আই থিঙ্ক সো, ঠিক আছে, এটা মনে মনে পড়ছে যতদূর, ট্যান থিটা ট্যান 60 ডিগ্রি মাইনাস থিটা ট্যান 60 ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল টু ট্যান 2 থিটা হয়। তাহলে থিটার মান যদি আমরা এখানে 20 ধরি, 20 ধরলে হবে না, এখানে 3 থিটা করতে হবে, হ্যাঁ 3 থিটা হবে, হ্যাঁ, তার মানে থিটার মান যদি আমরা 20 ডিগ্রি ধরি, তাহলে এই অঙ্কটা স্যাটিসফাই করছে 20, 20 থেকে 60 থেকে 20 বাদ দিলে 40, আর 60 থেকে 20 যোগ করলে হচ্ছে 80। তাহলে ট্যান 3 থিটা যদি হয়, তাহলে আমরা এখানে বলতে পারি হচ্ছে ট্যান 3 থিটা মানে 3 গুণ 20, তাহলে ট্যান 3 গুণ 20 মানে হচ্ছে ট্যান 60 ডিগ্রি, আর ট্যান 60 ডিগ্রির মানে আমরা জানি হচ্ছে √3, তার মানে এটার অ্যান্সার আসবে হচ্ছে √3, ঠিক আছে, ঠিক আছে। এবার এক্স্যাক্ট ট্যান 3 থিটা হয় কিনা এটা আমাকে দেখতে একটু খটকা লাগছে, কিন্তু এটাই এক্স্যাক্ট অ্যান্সার, এটাই আসবে, ঠিক আছে, কারণ এটা যদি প্রপার ওয়েতে অঙ্কটা করিস তাহলে কিন্তু অনেক লম্বা যাবে, বোঝা গেল। এমনি প্রপার ওয়েতে করতে পারিস, যে তুই যে কোনো দুটোকে ধরে 2 সাইন এ সাইন বি এটার সূত্র ফেলতে পারিস, কিন্তু ওই যে বললাম অনেকটা লম্বা যাবে, ঠিক আছে। তো এটা অপশন এ, এটা আসছে, এই সূত্রটা মনে রাখবি, যে ট্যান 20 ডিগ্রি ট্যান 40 ডিগ্রি, এটা যদি আমরা এমন একটা মান ধরবো যেটা এই সূত্রটাকে স্যাটিসফাই করে, তাহলে এটা হবে, এটা একটা সূত্র, এটা কিন্তু আমি বক্স করে দিচ্ছি, এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে, এটা একটা সূত্র, এটা কিন্তু মাথায় রাখবি। চলো চলে আসছি আমরা এবার 5 দাগের অঙ্কটায়। 5 দাগের অঙ্কটা কি বলছে, কট ওয়াই, কট ওয়াই এর মান এটা বলে দিয়েছে কি সাইন জেড প্লাস এক্স, আর বাই দিয়ে রয়েছে কজ জেড মাইনাস এক্স মাইনাস কজ জেড প্লাস এক্স, ঠিক আছে। তো এটা বলে দিয়েছে হলে এটার মান কত হবে। আচ্ছা, তাহলে আমরা কি করব, এটাকে এখানে কট ওয়াই রয়েছে, কট ওয়াই থাকবে, এটা আমরা কট ওয়াই কে কিছু করলাম না। এই পাশেরটা যদি প্লাসে থাকে, তার মানে এটা সাইন এ প্লাস বি সূত্র, সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, তাহলে আমরা তাই করব, সাইন এক্স কজ, সরি সাইন এক্স, হ্যাঁ এক্সটাকে আগে ধরি তাহলে সুবিধা হবে, সাইন এক্স আর কজ জেড, আর প্লাস দিয়ে কজ এক্স আর সাইন জেড, এটা করা যায়, ঠিক আছে। নিচেরটা কি হচ্ছে দেখ, cos z মাইনাস এক্স মাইনাস cos z প্লাস এক্স, এটা কার সূত্র, টু সাইন জেড এবং সাইন এক্স এর সূত্র, তাই না। এবার এটাকে ডিভাইডেড রুলস যদি করে দিই আমরা, মানে বাই যদি করে দিই, তাহলে সাইন এক্স আর cos z বাই দিয়ে এটা কি আসছে, এখানে 2 রয়েছে, আচ্ছা 2টা তাহলে কি করব, এই 2টাকে এই পাশে পাঠিয়ে দিই, 2টাকে এই পাশে পাঠিয়ে দিই, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি সাইন জেড আর সাইন এক্স, ঠিক আছে, আর প্লাস দিয়ে কজ এক্স আর সাইন জেড, আর বাই দিয়ে সাইন জেড আর সাইন এক্স, তাহলে 2 কট ওয়াই আমাদের পড়ে কি থাকছে, সাইন এক্স এর সাথে সাইন এক্স কেটে যাচ্ছে, তাহলে কজ জেড বাই সাইন জেড, তার মানে এটা আসবে হচ্ছে কট জেড, তাই না, আর এইটা কেটে যাচ্ছে সাইন জেড এর সাথে সাইন জেড, তার মানে পড়ে থাকছে হচ্ছে একটা কট এক্স। তাহলে অঙ্কে চেয়েছে কি,
টু কট ওয়াই ইকুয়াল টু কট এক্স প্লাস কত, কট এক্স প্লাস কট জেড, তার মানে শূন্য স্থানে এইটা চেয়েছে। তাহলে এইটা যদি চায় তাহলে কোন অপশনে রয়েছে দেখে নি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অপশন বি তে রয়েছে। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারছিস, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। চলো নেক্সট। চলে আসছি 6 নম্বরের অঙ্কটা। 6 নম্বরের অঙ্কটা কি বলছে, সাইন আলফা। আচ্ছা, সাইন আলফা এটা রয়েছে। তো সাইন আলফা, সাইন 11 আলফা প্লাস সাইন 3 আলফা, সাইন 7 আলফা, এটা আমরা কিভাবে করব? প্রত্যেকটার সাথে আমরা কি করব, 2 গুণ করে দেবো। তাহলে 2 সাইন আলফা আর সাইন 11 আলফা, এটাও 2 সাইন 3 আলফা আর সাইন 7 আলফা। নিচে হবে 2 সাইন আলফা কজ 11 আলফা, এটা হয়ে যাবে 2 সাইন 3 আলফা আর কজ 7 আলফা। ঠিক আছে, এবার আমরা কি করব, এটা যদি আমরা করি তাহলে এটার সূত্র ফেলবো, এটার উপরে সূত্র। এবার প্রশ্ন হচ্ছে 2 দিয়ে কেন গুণ করলেন, তো ওপর ওপর তো 2 কেটে যাচ্ছে, কমন নিয়ে দেখবি 2 কেটে যাচ্ছে। ঠিক আছে, ওপর নিচ যদি কমন নিস 2, তাহলে দেখবি সেটা কেটে যাচ্ছে। তাহলে আমরা চলে আসছি হচ্ছে এটার সূত্র যদি আমরা ফেলি, তাহলে কজ কত হবে, কজের প্রথমেরটা কি হবে, প্রথমেরটা মাইনাস করতে হয়। তাহলে মাইনাস করলে হচ্ছে 10 আলফা, আমি ডাইরেক্ট করছি, আর যোগ করলে হচ্ছে 12 আলফা, প্লাস দিয়ে এটাকে যদি আমরা করি 7 থেকে 3 বাদ দিলে হচ্ছে 4 আলফা, তারপরে যদি যোগ করি তাহলে হচ্ছে 10 আলফা। এটাকে যদি আমরা করি তাহলে সাইন হচ্ছে প্রথমে 12 আলফা, তারপরে হচ্ছে সাইন আলফা থেকে 11 বাদ দিলে হচ্ছে মাইনাস 10 আলফা, তারপরে এইটাতে হচ্ছে প্রথমে সাইন 10 আলফা মানে 10 আলফা, আর তারপরেরটাতে হচ্ছে বিয়োগ যদি করি তাহলে মাইনাস 4 আলফা। ঠিক আছে, দেখ ঠিক করলাম সূত্র, দেখে নিবি, যদি ভুল হয় জানাস। এবার হচ্ছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এইটার সাথে এইটা কেটে যাচ্ছে, তাহলে cos 4 আলফাটাকে আগে লিখছি আর cos 12 আলফাটাকে পরে লিখছি, আর এখানে সাইন 12, আর এটার সাথে এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, এটার সাথে এটা কেটে যাচ্ছে, কারণ এটা, আচ্ছা এখানে তোরা বুঝতে পারবি না হয়তো, 12 আলফা আগে লিখে নি, তারপরে এটা মাইনাসের জন্য এটা মাইনাস হয়ে যাবে সাইন 10 আলফা, আর এটা প্লাস হয়ে যাবে সাইন 10 আলফা বা 10 আলফা, আর এটা হয়ে যাবে মাইনাস সাইন 4 আলফা। স্যার মাইনাস কেন হলো, কারণ আমরা জানি যে সাইন মাইনাস থিটাতে মাইনাস সাইন থিটা হয়, ফার্স্ট চ্যাপ্টারে করেছিলাম। তাহলে এটার সাথে এটা কেটে যাচ্ছে। এবার দেখ ওপরে যেটা পড়ছে সেটাকে আমরা কি করতে পারি, আবার সূত্র ফেলতে পারি। তাহলে ওপরেরটা কি হবে, 2 সাইন প্রথমে যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 4 আর 12 আলফা যোগ করে 2 দিয়ে ভাগ, আবার সাইন 12 আলফাকে 4 আলফা দিয়ে বিয়োগ করে 2 দিয়ে ভাগ। বুঝতে পারছি, সব সূত্র পড়ছে, সবই সূত্রের খেলা। এখানেও তাই 2 সাইন 12 থেকে 4 আলফা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, আর এটা হচ্ছে কজ 12 আলফা প্লাস 4টে আলফা বাই 2 দিয়ে ভাগ। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি 2 2 কেটে যাচ্ছে, তো 2 2 যদি কেটে যায় তাহলে এখানে কত হচ্ছে বল, 12 4 16, 16 মানে হচ্ছে 8, তাহলে এখানে আসছে হচ্ছে সাইন 8 আলফা আর সাইন 4 আলফা, বাই দিয়ে এটা আসছে হচ্ছে কজ 8 আলফা আর কজ 8 আলফাটাকে আগে লিখলাম, তারপরে সাইনটাকে লিখে দিচ্ছি সাইন 4 আলফা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা কি হচ্ছে, সাইন 4 আলফা, সাইন 4 আলফা কেটে যাচ্ছে, তাহলে এটা পড়ে থাকছে হচ্ছে ট্যান 8 আলফা।
তাহলে tan 8 আলফা অপশনে কি আছে? আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। দেখ বুঝেছিস কিনা। চলো চলে আসছি আমরা 7 দাগের অঙ্কটায়। 7 দাগেরটা বলছে কি, দেখ এ cos ফাই, এ cos ফাই আর বি cos থিটা, এটা দেওয়া আছে। তাহলে আমাদেরকে বের করতে বলেছে কি, এ tan থিটা প্লাস বি tan ফাই, এটা ইকুয়াল টু আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে আমাদেরকে কি করা উচিত বল? শর্টকাটে যদি আমরা করি সাবস্টিটিউশন মেথড, সেটাতে করা যাবে। কারণ এটা যদি নর্মাল ওয়েতে করিস তাহলে একটু লেন্দি হবে। আগে নর্মাল ওয়েতে তোদের করে দিই। নর্মাল ওয়েতে যদি আমরা করি তাহলে এটা কি হবে বল? নর্মাল ওয়েতে যদি করি তাহলে এটা সাইন কজে চলে আসবে, তাহলে এটা হচ্ছে না। এটা এ ইন্টু সাইন থিটা বাই কস থিটা যদি করি, আর এটা বি ইন্টু সাইন ফাই বাই কস ফাই যদি করি, তাহলে আমরা এটার থেকে কি পাচ্ছি, এটা এ আর বি চলে আসছে। তাহলে এটা কস থিটা ইন্টু কস ফাই হচ্ছে, কস থিটা ইন্টু কস ফাই। ঠিক আছে, কস থিটা ইন্টু কস ফাই, এর উপরে হচ্ছে এ সাইন থিটা প্লাস বি সাইন ফাই, এইটা হচ্ছে। তাহলে আমরা নিচে এ বি যদি পড়ি তাহলে তো সেইভাবে আসছে না। আচ্ছা, এটা করতে হবে না, এটা ভ্যালু সাবস্টিটিউশন মেথডেই করিয়ে দিচ্ছি। ঠিক আছে, এইভাবে একটা প্রসেস আছে কিন্তু এক্সাক্ট এখন মনে পড়ছে না। আমি এটাকে ভ্যালু সাবস্টিটিউশন মেথডে করিয়ে দিচ্ছি। দেখ ভ্যালু সাবস্টিটিউশন মেথডে আমরা কি করব, আমরা থিটা এবং ফাইয়ের মান, থিটা এবং ফাইয়ের মানটাকে সেম সেম ধরবো। ধর 30 ডিগ্রি ধরছি, এটা আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে বল, এ ট্যান, এটা হয়ে যাবে এ ট্যান 30 ডিগ্রি, আর এটা হয়ে যাবে বি ট্যান 30 ডিগ্রি, ইকুয়াল টু কে কিছু একটা ধরে নিচ্ছি, আর এটা ট্যান 30 + 30/2, এটা আমরা করতে পারি। তাহলে এ ইন্টু 1/√3 আর বি ইন্টু 1/√3 ইকুয়াল টু কে ইন্টু এটা কি হবে 30 হবে, অর্থাৎ 1/√3 হবে। তাহলে আমরা যদি এখান থেকে 1/√3 কমন নিয়ে নিই, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু কি হচ্ছে, কে ইন্টু 1/√3 হচ্ছে। তাহলে 1/√3 1/√3 কেটে গেল, তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম এ প্লাস বি। তাহলে এ প্লাস বি যেটা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে রয়েছে। ঠিক আছে, এটা কিন্তু সব থেকে সহজ মেথডে করিয়ে দিলাম। এমনি নর্মালেও করা যায়, কিন্তু কিছু একটা সামথিং অ্যাডেড বা কিছু করতে হবে, যেটা এক্স্যাক্ট এখন মনে পড়ছে না। ঠিক আছে, অন্য সময় নয় আমি বলে দেবো। এটা ভ্যালু সাবস্টিটিউশন মেথডেই করে নিবি, এটা এইভাবেই কিন্তু করা যাচ্ছে। ঠিক আছে, অপশন এ তে রয়েছে। আচ্ছা, 8 দাগেরটাই চলে আসি এবার। 8 দাগের অঙ্কটা কি বলছে দেখ,
8 দাগের অঙ্কটা এরকম টাইপের একটা অঙ্ক আমি করিয়েছিলাম, যেখানে আলফা ইকুয়াল টু 0 ডিগ্রি ধরতে হবে। তাহলে 0 ডিগ্রি যদি আমরা ধরি, তাহলে সাইন 0 ডিগ্রি, এটাতে করতে হবে সাইন 120 প্লাস 0 ডিগ্রি, আর এটা হয়ে যাবে হচ্ছে সাইন 240 প্লাস 0 ডিগ্রি। এটা আমি করিয়েছিলাম, এটা কোনো একটা চ্যাপ্টারে মনে হয় এই অঙ্কটা রয়েছে, ঠিক আছে? এই চ্যাপ্টারেও থাকতে পারে, দেখে নিস, বা এর আগের চ্যাপ্টারে। সাইন 0-তে আমরা জানি 0 হয়, সাইন 0-তে আমরা জানি 0 হয়, তাহলে সাইন 0-তে এটা 0 হয়। তারপরে হচ্ছে এটা হয়ে যাবে সাইন 120, তাহলে সাইন 120 মানে আমরা জানি হচ্ছে 90 প্লাস 30, আর এইটাতে আমরা জানি হচ্ছে, এটাতে আমরা জানি হচ্ছে সাইন 240 মানে হচ্ছে 90 প্লাস 90 নয় 180 থেকে করে দিই, 180 মাইনাস কত হচ্ছে 180, 300, 270 থেকে করে দিই 30, ঠিক আছে? তাহলে 0 প্লাস এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, তাই এটা কজ হয়ে যাবে, কজ 30 ডিগ্রি হয়ে যাবে। আর এইটা হয়ে যাবে 3 নম্বর কোয়াড্রেন্ট, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, আর সাইনটা হয়ে যাবে কজ 30 ডিগ্রি, মানে এটার অ্যান্সার 0 আসছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাইন এটাও 0, এটাও 0। আচ্ছা, 0 ডিগ্রি ধরে তাহলে তো প্রমাণ করা যাবে না, তাহলে সাইন 0 ডিগ্রি ধরে কিন্তু অঙ্ক করা যাবে না, যেহেতু এখানে অপশনগুলো সবকটাতেই 0ই আসছে। তাহলে এর পরেরটা ধরে করি, 30 ডিগ্রি ধরে করি, তাহলে এটা 30 ডিগ্রি ধরে করলে হবে, এটা 30, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 30, তাহলে এটা বল কত হবে, 30, 120 প্লাস 30 মানে 150, 150কে যদি আমরা ভাঙি তাহলে 180 মাইনাস 30 করা যায়, এটা বল কত হয় 240, আর 30 হচ্ছে 270, তো 270 তো করা যায় 3 গুণ 90 প্লাস 0, তো আমাদের কি আসছে দেখে নিই, এটা সাইন 30 লিখে দিলাম, ঠিক আছে, কারণ 0 দিয়ে হচ্ছে না অঙ্কটা। এটা 1/2 হবে, এটা 1/2 হবে, প্লাস 180 থেকে যদি আমরা এটা করি তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টেই থাকছে, অর্থাৎ সাইন 30 ডিগ্রি হবে এটাও। আর 3 নম্বরে রয়েছে, 3 নম্বরটা কি হয়ে যাবে, 3 নম্বরে গিয়ে প্লাস 0, তার মানে থার্ডে রয়েছে, থার্ডে থাকলে মাইনাস হবে, তাহলে মাইনাস কস 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে হাফ, এটাও হাফ, আর এটা 1, তাহলে এটাও তো 0 আসছে, তাই তো, এটাও তো 0 আসছে। তাহলে এটাও যদি 0 আসে, তাহলে আমাদের অপশন যদি চেক করি, অপশন এতে তো 0 আসবে কি, সাইন 30 ডিগ্রিতে এটা তো 0 আসবে না, এটা হাফ আসবে, তাই এটা তো হবে না। অপশন বি হচ্ছে 3 সাইন আলফা, 3 সাইন আলফাও আসবে না, ঠিক আছে, 3 সাইন 30 ডিগ্রি এটাও আসবে না, কারণ এটা 3/2 হয়ে যাবে। তাহলে অপশন সি একমাত্র সঠিক উত্তর, অপশন সি, ঠিক আছে, অপশন সি একমাত্র সঠিক উত্তর, কারণ ওটাই 0 আছে তাই 0 হবে, ঠিক আছে। এটা কিন্তু ভ্যালু সাবস্টিটিউশন মেথডে করলাম। চলো 9টা করা যাক। 9টা দেখ, 9টা বলছে cos 2 আলফা আর cos 2 বিটা, আর বাই দিয়ে রয়েছে হচ্ছে সাইন 2 আলফা আর প্লাস দিয়ে সাইন 2 বিটা, ঠিক আছে। তো আমরা কি করব, এটাকে নর্মালি সূত্র ফেলবো, তাহলে 2 সাইন 2 আলফা প্লাস 2 বিটা বাই 2 করা যায়, আবার সাইন 2 বিটা মাইনাস 2 আলফা বাই 2 করা যায়, তাই তো। নিচেরটা কি হবে, 2 সাইন 2 আলফা 2 বিটা বাই 2 করা যায়, আর কস দিয়ে 2 আলফা 2 বিটা বাই 2 করা যায়, ঠিক আছে। চলো
তো আমরা দেখতে পাচ্ছি 2 কেটে যাচ্ছে, আবার এই রাশিটাও কেটে যাচ্ছে একই দেখতে। তাহলে আমরা ওপরে লিখতে পারি হচ্ছে সাইন 2 কেটে গেলে বিটা মাইনাস আলফা, আর নিচে আমরা লিখতে পারি কজ আলফা মাইনাস বিটা। এইবার এখানে একটা রুলস তোদেরকে করতে হবে, যেটা মাইনাস দিয়ে যদি আমরা কমন নিই, আমরা কজ লিখে যদি মাইনাস কমন নিই, তাহলে এটা কি হয়ে যাবে, বিটা মাইনাস আলফা হয়ে যাবে, তাই না? বুঝতে পারছিস? দেখ, এবার আমরা তো জানি যে কজ মাইনাস থিটাতে কস থিটাই হয়, তার মানে এটাকে ইজিলি ঘোরানো যায়। বোঝা গেল? এটার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, জাস্ট ঘুরিয়ে দিলাম, কারণ আমরা জানি কজ মাইনাস থিটাতে কস থিটাই হয়। তাহলে কজ মাইনাস থিটাতে যদি কস থিটাই হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ট্যানে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে ট্যান বিটা মাইনাস আলফা আসছে, ঠিক আছে? তাহলে বিটা মাইনাস আলফা আসছে। তাহলে কোন অপশনে আছে বলতো? ট্যান বিটা মাইনাস আলফা কোথায় রয়েছে? ট্যান বিটা মাইনাস আলফা অপশন সি তে রয়েছে। অপশন সি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? এটা গেল হচ্ছে 9 দাগেরটা। এবার চলে আসছি আমরা পরেরটায়। 10 দাগের এমসিকিউটা দেখ। 10 দাগের এমসিকিউটা কিভাবে হবে দেখে নে। সাইন 2 আলফা দিয়েছে আর 4 সাইন 2 বিটা দিয়েছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি সাইন 2 আলফা বাই সাইন সাইন 4 সরি সাইন 2 বিটা ইকুয়াল টু 4, এটা আমরা লিখতে পারি। এবার এটার যদি যোগ ভাগ প্রক্রিয়া আমরা করি, তাহলে সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা, আবার সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা, তাহলে 4 যোগ 1 বাই 4 বিয়োগ 1 করা যায়, হ্যাঁ কি না? করা যায়, অবশ্যই করা যায়। এইবার দেখ, আমরা ওপরে সূত্র ফেলতে পারি 2 সাইন 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, আর এখানে আমরা ফেলতে পারি হচ্ছে কজ 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2, বাই দিয়ে 2 কজেরটা আগে লিখবো, কজ 2 আলফা প্লাস 2 বিটা বাই 2, আর সাইনটা পরে লিখছি, সাইনেরটা কি হয়, মাইনাস হয়, 2 আলফা মাইনাস 2 বিটা বাই 2 ইকুয়াল টু 5 বাই কত হবে, 3। এবার দেখ 2 2 কেটে যাচ্ছে, তাহলে কজ আর সাইন আমরা যদি এটাকে মডিফাই করি, তাহলে সাইন এটা পড়ে থাকছে আলফা প্লাস বিটা, আর এটা পড়ে থাকছে হচ্ছে আলফা মাইনাস বিটা, হ্যাঁ কি না? এটা পড়ে থাকছে হচ্ছে কজ আলফা প্লাস বিটা, আর এটা পড়ে থাকছে সাইন আলফা মাইনাস বিটা, 5/3, ঠিক আছে? এবার আমরা কি করব, এটাকে ট্যান আর কটে কনভার্ট করা যায়, এটা হচ্ছে ট্যান আলফা প্লাস বিটা, আর এইটা হয়ে যাচ্ছে হচ্ছে কট আলফা মাইনাস বিটা। তাহলে আমরা কি করব, কটটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে 3 দিয়ে আগে এই পাশে গুণ হচ্ছে, তাহলে 3 ট্যান আলফা প্লাস বিটা, আর 5 দিয়ে এটা গুণ হচ্ছে, তাহলে 5 কটটা ওই পাশে গেলে ট্যানে হয়ে যাবে ট্যান আলফা মাইনাস বিটা, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি অঙ্কে চেয়েছে কি, অঙ্কে চেয়েছে হচ্ছে 5 ট্যান আলফা মাইনাস বিটা, তাহলে 5 ট্যান আলফা মাইনাস বিটা মানে হচ্ছে 3 ট্যান আলফা প্লাস বিটা, তাহলে 3 ট্যান আলফা প্লাস বিটা অপশন বি তে রয়েছে, ঠিক আছে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? চলো, তো করিয়ে দিলাম। এর পরের দিন থেকে আমরা কলাম কলাম ম্যাচিং করব, কিন্তু আজকে করব না। তো
তো তোরা ভালো করে প্র্যাকটিস করে এগুলো, ঠিক আছে? কলাম ম্যাচিংও করিয়ে দেবো এবং এটার পিডিএফও আমি কিছুদিনের মধ্যে দিয়ে দেবো, ফুল চ্যাপ্টারের পিডিএফ। সেগুলো তোরা দেখে দেখে করতে পারবি। আর কোনো অঙ্ক যদি আটকায় অবশ্যই ডাউট ক্লিয়ারের ক্লাস করাবো, তোরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি। হোয়াটসঅ্যাপে গ্রুপ করা রয়েছে, সেখানেও জানাবি, অথবা তোদের অ্যাপের মধ্যেও গ্রুপ আছে, সেখানেও কিন্তু তোরা জানাতে পারিস, ঠিক আছে? চল তাহলে সবাইকে টাটা, দেখা হচ্ছে তাহলে আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? চল টাটা, গুড নাইট।